হবে মমতাজ শাহজাহান আমি তুমি হবে প্রেম রাধাব তুমি হবে প্রেম রাধাব আমি যে পাপিয়া তুমি আমার লাইলা আমি তুমি আমার লাইলা আমি চলো আমরা এখানে একটু বিশ্রাম করে নিই। ঠিক আছে হ্যালো তাই চলো হ্যালো আমি রাজ্যের সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু যুবরাজ প্রেম কুমারকে আমি কিছুতেই সন্ধান পাচ্ছি না। এই তো যুবরাজ প্রেম কুমার। প্রেম কুমার একই সেনাপতি মান সিংহ তুমি এখানে কেন এসেছ? আমি এসেছি তোমার পিতার আদেশ, তোমাকে শৃঙ্খলিত করে তার দরবারে নিয়ে যাব। তোমার ভেবে রাখা উচিত তোমার মতো একটা না ফরকেব আমি নিজ হাতে বন্দিত্ব স্বীকার করব না। বেয়াদব না শয়তান যুবরাজ প্রেম কুমার কোনোদিন বিনা যুদ্ধে সে কখনো বন্দিত্ব স্বীকার করবে না। ঠিক আছে যুবরাজ, আমিও তোমাকে অস্ত্রে দিলাম, আমি বিনা যুদ্ধে তোমাকে আমি শৃঙ্খলিত করব না। বেশ, তাহলে এবার শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। তবে তাই হোক। যুবরাজ প্রেম কুমারকে হাতে শৃঙ্খল পরিয়ে দাও। আমায় কেন স্মরণ করেছেন? যুবরাজ প্রেম কুমারকে শৃঙ্খলিত করো। তাই করেছি সেনাপতি মশাই। হ্যালো কুমার, হ্যালো এখন কি হবে কুমার? তুমি ভেবো না আলো, তুমি ভেবো না তোমার প্রেম কুমার এখনো মরে যায়নি। আমার আব্বা হুজুরের কাছে আমি শুধু এইটুকুই জানতে চাবো, আমি তোমার সন্তান, আমি গরিবের সন্তান, ভালোবেসেছি বলে তুমি আমাকে শৃঙ্খলিত করলে। হ্যাঁ আলু হ্যাঁ। সৈনিক নিয়ে যাও যুবরাজ প্রেম কুমারকে। তাই করেছি সেনাপতি মশাই। চলে আসুন প্রেম কুমার। হ্যালো 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 আমি এখন তোমাকে ছাড়া কি করে হ্যালো 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 তুমি কেঁদো না আলো, তুমি আর কেঁদো না। আমি যে তোমার কান্না কিছুতেই সইতে পারছি না আলো। আমি এখনই চলে যাচ্ছি, আমি এখনই চলে যাচ্ছি আমার পিতার কাছে আলো, আমার পিতার কাছে।
প্রেম করছো তাকে তোমার সাধারণ একটা চাকরের মেয়ে হয়ে আকাশের ছাদ করাও তোমাকে। তবে একটা কথা মনে রেখো নারী, বলো কি বলতে চাও? আমি কি বলতে চাই তুমি কান খুলে শুনে রেখো। যদি আর একদিন আমি দেখে যুবরাজের প্রেম তোমার পিছু লেগেছো তাহলে রাজ্যের সবাই তোমাকে ক্ষমা করতে পারে, তবে এই সেনাপতি মান ছিল তোমাকে ক্ষমা করবে না। অতএব তবে সাবধান। ওগো ঠাকুর, এখন কি হবে? কুমারকে কেমন করে ছাড়িয়ে আনবো তুমি বলে দাও ঠাকুর। আমি যে কুমারকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না ঠাকুর, কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আমার সেনাপতিকে পাঠিয়েছিলাম আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে, যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করার জন্য, কিন্তু সেনাপতি মানসিংহ এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তাই ভাবছি মহারাজ, সেনাপতি মানসিংহ কেন কেন রাজ দরবারে যুবরাজ প্রেম কুমারকে নিয়ে ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি মহারাজ, যুবরাজ প্রেম কুমারকে নিয়ে এসেছি। সেনাপতি মানসিংহ, বলুন মহারাজ। তুমি বড় ক্লান্ত, এই মুহূর্তে তুমি বিশ্রাম আরে গিয়ে তুমি বিশ্রাম করো গিয়ে। যত আদেশ মহারাজ। যুবরাজ প্রেম কুমার, বলুন পিতা। আমি যা কি শুনতে পেরেছি তা কি সত্য? কি শুনেছেন পিতা? আমি শুনেছি আমার ভারীর চাকর রামানন্দমের সাথে তুমি প্রেম প্রেম খেলা করছো, এটা কি সত্য না মিথ্যা? মানে পিতা, মানে এই সত্য পিতা। কামোশ কামোশ কামোশ, যুবরাজ যুবরাজ যুবরাজ, তোমার এই অন্যায়ের জন্য আমি জানো তোমাকে কি বিচার করতে পারি। আমি 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 তোমাকে এমন বিচার করব যে বিচার দেখে আমার রাজ্যের মানুষ তাকে শিওরে উঠবে, আমার রাজ্যের প্রজারা যাতে না ভুলতে পারে রাজা বিজয় সিংহ পুত্রকে ক্ষমা করে দিয়েছে। না না, আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে কঠোর বিচার করব, যে বিচার দেখে আমার রাজ্যের মানুষগুলো আতঙ্কে শিওরে উঠবে। মন্ত্রী মশাই, ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন, এত চঞ্চল হলে চলবে না মহারাজ। আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে মন্ত্রী মশাই, আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে। যে সন্তান আমার মাথার উপর কলঙ্কের পরশা ঢেলে দিতে পারে তাকে আমি কঠোর বিচার করব, এমন বিচার করব যে বিচার দেখে আমার রাজ্যের প্রজারা আতঙ্কে শিওরে ওঠে। মা, মা গো, তুমি এই অসময়ে দরবারে কেন? আমি দেখলাম আমার পুত্রের গর্দান নেবেন আপনি, তাই আমি ছুটে এসেছি। কি করেছে আমার পুত্র? তুমি কি শুনতে চাও তোমার একমাত্র পুত্র কি অন্যায় করেছে? হ্যাঁ, আমি শুনতে চাই কি অন্যায় করেছে সে। তাহলে শোনো, তোমার একমাত্র গুণধর পুত্র কি অন্যায় করেছে। আমার ভাইয়ের একমাত্র চাকর রামানন্দমের সাথে সে প্রেম প্রেম খেলা করছে, কোনো অন্যায় নয়। এটা কি তুমি বলতে চাও? তুমি কি বলতে চাও এটা কোনো অন্যায় নয়? মহারাজ, এটাই যদি হয় তাহলে আমাকে দুদিন সময় দিন, আমি পুত্র প্রেমকে বুঝিয়ে শুনিয়ে ওই পথ থেকে ফিরিয়ে আনবো।
না, আমি তোমাকে সময় দিতে পারবো না, আমি তোমাকে সময় দিতে পারবো না। এখন এই মুহূর্তে এই দরবারে আমি তার কঠোর বিচার করব। মন্ত্রী মশাই বলুন মহারাজ। বলুন, আপনি বলুন আমি কি করতে পারি। বেগম সভা যখন সময় চেয়েছে আপনি ওদেরকে একটু সময় দিন, বুঝে সুঝে দেখি কোনো রাস্তা বের করতে পারে কিনা মহারাজ। মন্ত্রী মশাই বলুন মহারাজ। রানী বলুন। তুমি যখন আমার কাছে দুদিনের সময় চেয়েছো, আমি তোমাকে দুদিনের সময় দিলাম। তোমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে বুঝিয়ে সুঝিয়ে বলবে সে যেন আর কোনোদিন রমানন্দের মেয়ের সাথে মেলামেশা করতে না যায়। আর যদি কোনোদিন সে রমানন্দের মেয়ের সাথে মেলামেশা করতে যায়, তাহলে আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে নয়, তার সাথে তোমাকেও আমি জীবন্ত কবর দেব। এটা হচ্ছে রাজা বিজয় সেনের হুকুম। বেশ জাহাপনা, কথাটা মনে থাকে যেন। মন্ত্রী মশাই বলুন মহারাজ। চলে আসুন আমার সাথে। বাবা প্রেম, বলো বলো মা। তুমি ওই আলোকে ভুলে যাও না বাবা। মা না, তুমি একথা বলো না মা। যে আলোকে আমি মনে প্রাণ উজাড় করে ভালোবাসি, যার ভালোবাসা ছাড়া এই প্রেম কুমারের জীবন মূল্যহীন, সে কথা তুমি বলো না মা। আমি আলোকে কিছুতেই ভুলতে পারবো না। বাবা, এ হয় না। আলো যে গরিবের মেয়ে, আর তুমি হয়েছো বাদশার ছেলে, তাই তোমার জন্য বসে আছে কোনো এক বাদশার মেয়ে। তুমি আলোকে ভুলে যাও বাবা। না মা না, তা কোনোদিন হতে পারে না মা। আমি আমি আলোকে কিছুতেই বলতে পারবো না মা। তোমাকে যে ভুলে যেতেই হবে বাবা। মা ওরে ভালোবাসা ভুলিব কেমনে, ওই আমি মুখে বলি ভুলে যাব, অন্তর ভুলে না গো। ভালোবাসা ভুলিব কেমনে। আমি যে দিকে তাকাই শুধু আলো দেখতে পাই, আমি কোথায় আলো পাই। মা, আমি আলোকে ছাড়া বাঁচবো না মা। কিছুতেই হয় না। আলো
কোথায় হাস যেমন পূর্ণিমার আকাশ আমার গলায় প্রেমের ফাঁস মা মাগো আমি আলোকে তারা বাঁধবো না সত্যি বলছো মা? হ্যাঁ বাবা আমি সত্যি বলছি। মা তুমি আমার লক্ষ্মী মা। মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা। আমি এই দুনিয়া ছাড়তে পারি, এই দুনিয়া ছাড়তে পারি, তোমায় মাগো আমি ছাড়ব না। মাগো তোমায় মাগো আমি ছাড়ব না। মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা। জন্ম নিলাম তোরি কুলে আদর দিয়া রেখো মা গো বুকে তুলে। জন্ম নিলাম তোরি কুলে আদর দিয়া রেখো মা গো বুকে তুলে। মাগো তোর চরণে তাই পেলে মা, তোর চরণে তাই পেলে মা মহরণের ভয় করি না আমি, মহরণের ভয় করি না। মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা। পুত্রপ্রেম তুমি বিশ্রাম করো গিয়ে, আমি বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে মা, ঠিক আছে। আসি মা। এই কে আছিস? মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন রানীমা? মন্ত্রী মহাশয় বলুন রানীমা। আপনি আজই চলে যাবেন ওই রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়িতে গিয়ে রমানন্দ আর তার মেয়ে আলো আর নীলাবতীকে আপনি
বলছেন বেগম সাবা, আপনার আদেশ আমি অক্ষর করে পালন করব। হ্যালো, ঠাকুর, তুমি কি শুধু আমাকে দেখলে? আমার জীবনে চলতে শুধু তুমি আমাকে হেরে নিলে। আমি কি অপরাধ করেছি? আজ বিটা বাড়ি ছেড়ে, এই রাজ্য ছেড়ে, নিজের জন্মভূমিকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তুমি কি আমার জীবনে সত্যি আমাকে হেরে দিলে? বাবা, তুমি কাঁদছো কেন বাবা? তোমার কি হয়েছে? বলো বাবা, কি হয়েছে তোমার? আমার কি হয়েছে তুই জানতে চাস? হ্যাঁ বাবা, বলো তোমার কি হয়েছে? আমি জীবনে ভুল করেছি, তোর মতো কুলাঙ্গার মেয়েকে জন্ম দিয়ে। বাবা, আমি ভুল করেছি। কত বড় ভুলের ছাপ তুই তোর বাবার বুকে ঢেলে দিয়েছিস। বাবা তুই কি জানিস ভুল করেছিস? হতভাগী তুই বলছিস তুই ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরেছিস? এই চাঁদের মাসুল হতভাগী দেখবি তোর ভালোবাসার পুরস্কার। বাবা, কি হয়েছে বাবা? আমি ভাবতেও পারিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করে আমি তোকে ক্ষমা করবো না। আমি তোকে ক্ষমা করবো না। তোর মতো কুলাঙ্গার মেয়েকে আমি চলে বেশি বাবা। রামানন্দ বাড়ি আছো? রামানন্দ, হতভাগী কবর চলে এসেছে। রামানন্দর
সকল পরিবার একই সাথে হত্যা করার খবর চলে এসেছে। রামানন্দ বাড়ি আছো? রামানন্দ আছি মন্ত্রী মশাই, বলেন। মন্ত্রীবর এসেছে, আমাদের সকলকে একসাথে ধরে নিতে এসেছে। না রামানন্দ, তুমি মিছি মিছি কান্নাকাটি করছো। আমি তোমাদেরকে ধরে নিতে আসিনি, আমি এসেছি রানীমার আদেশে তোমাদেরকে সবাইকে রাজদরবারে নিয়ে যেতে। রাজে প্রাসাদে চল হতভাগী, চল একসাথে গিয়ে সকলকে প্রাণ দিতে হবে। এসো রামানন্দ, এসো। মন্ত্রী মহাশয়কে পাঠিয়েছি রমানন্দর বাড়িতে, এখনো যে সে কোনো খবর নিয়ে এলো না। আমি সবাইকে রাজদরবারে নিয়ে এসেছি। কোথায় রেখেছেন ওদেরকে? যান, ওনাদেরকে নিয়ে আসুন। রানীমা, আমাদের রানীমার জয় হোক, রানীমার জয় হোক। আসুন আসুন রমানন্দ। বাহ, আমার ছেলের পছন্দ আছে বোধহয়, নইলে কি আলোর জন্য এত পাগল হয়ে যায়? এসো মা আলো, এসো আমার কাছে। দেখি তোমাদের দুজনকে কেমন মানায়। বাহ, খুব সুন্দর লাগছে তোমাদেরকে। রানীমা, পুত্রপ্রেম, মালো, আজকে তোমাদের দুই হাত আমি এক করে দিলাম। তোমরা সুখী হও মা। একে আছিস, দাসীকে মালা দিয়ে পাঠিয়ে দে। আলোর মা, আমি কি স্বপ্ন দেখছি? না রমানন্দ, আপনি স্বপ্ন দেখছেন না, আপনি যা দেখছেন সবই বাস্তব। আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও। ভগবান, তোমার লীলা ভরো ধাই, তুমি আমার আলোর সহায় থাকো। বিকল বিকল বিকল, এখানে কিসের উৎসব হচ্ছে? এখানে বিয়ের উৎসব হচ্ছে। আর বিয়ে? প্রেম কুমারের সঙ্গে আমার বিয়ে। রানী, তুমি আমার একমাত্র সন্তানকে বিয়ে দিচ্ছ, অথচ আমার কাছে না বুঝে না জেনে তুমি আমার একমাত্র পুত্রকে বিয়ে দিচ্ছ, অথচ রমানন্দর মেয়ের সাথে
করেছি আমি, শাস্তি দিতে হয়। আমাকে দিন মহারাজ। না পিতা না, অন্যায় করেছি আমি, ভুল করেছি আমি, আমি আপনার সন্তান। আজ আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব পিতা। না মহারাজ, অন্যায় তো আমি করেছি। মহারাজ 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 মহারাজ, অপরাধ করেছি আমি। আমি আমি ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরেছি। আমাকে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। অপরাধ করেছি আমি, আমাকে শাস্তি দিন মহারাজ। তোমরা কেউ অন্যায় করনি, অন্যায় করেছি আমি। মহারাজ অন্যায় করেছি আমি। এমন সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছো, এমন সন্তানকে তুমি জন্ম দিয়ে, সেটাই অন্যায় হয়েছে। বিয়ে যখন তোমরা দিয়ে ফেলেছো, তাহলে এখানে আমার আর বলার কিছু নেই। যুবরাজ প্রেম কুমার, বলুন পিতা। তুমি এসো আমার কাছে। পুত্র এখানে নয়। পিতা বসো তুমি পবিত্র সিংহাসনে। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুমি আমার এই পবিত্র সিংহাসনের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। পিতা জয় যুবরাজ প্রেম কুমারের জয়, জয় যুবরাজ প্রেম কুমারের জয়, জয় যুবরাজ প্রেম কুমারের জয়। মন্ত্রী মশাই, মহারাজ আপনি আমার পাশে থেকে যেভাবে রাজকার্য পরিচালনা করতে সব সময় সাহায্য সহযোগিতা করেছেন, ঠিক তেমনিভাবে আজ থেকে আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের পাশে থেকে তাকে সহযোগিতা করবেন, আমি এটাই আপনার কাছে আশা করি মন্ত্রী মশাই। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে মহারাজের আমি কোনো ক্ষতি হতে দিব না, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। খুশি হলাম আপনার বাক্য শ্রবণে, আমি অতি আনন্দিত হলাম। আমি আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের হাতে আমার এই পবিত্র সিংহাসনের দায়িত্বভার তুলে দিয়েছি। অঘো অঘো ভগবান, তুমি সহায় থেকো, তুমি দোয়া করো আমার পুত্র যেন পারে আমার প্রজাদের সুখে সুখী হতে, আমার প্রজাদের দুঃখে দুঃখী হতে, আমার পুত্র যেন পারে আমার প্রতিটি প্রজার মুখে হাসি ফুটিয়ে তুলতে। ভগবান তুমি সহায় থেকো ভগবান, সহায় থেকো মহারাজ রমানন্দ। তোমাকে আমার বেশি কিছু বলার নেই, তবে সময় মতো তুমি যুক্তি পরামর্শ দিয়ে আমার পুত্রের পাশে থেকে তাকে সহযোগিতা করবে রমানন্দ। মহারাজ মহারাজ জানি মহারাজ তুমি আমাকে রাজকার্য পরিচালনায় প্রতিটি ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছো, যেমনি ভাবে তুমি আমাকে সহযোগিতা করেছো আজ থেকে তোমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে ঠিক তেমনি ভাবে রাজকার্য পরিচালনা করতে তাকে সহযোগিতা করবে রানী। আপনি আপনি কোথায় যাবেন মহারাজ? আমি কোথায় যাব, আমি কোথায় যাব, আমি কোথায় যাব, আমি মন্ত্রী মশাই, মহারাজ মন্ত্রী মশাই, মহারাজ বলুন।
আমি রাজ্যরাজ সিংহাসন ছেড়ে আমি চলে যাব অনেক দূরে, যেখানে থাকবে না মানুষের কোলাহল। চলে যাব সেই নির্জন কাননে, আমি আমার শেষ জীবন আমি সেখানেই কাটিয়ে দেব। চলে যাই যদি কে বাদন ছিড়ে কাদিশকে নেব, বাংলা গড়ায় আছে সর্বদা। চলে যাই যদি কেউ বাদন চিরে কাদিশকে নেব, বাংলা গড়ায় জীবনে আছে সর্বদা। হাসির পরে কান্নায় আসে সুখের মনে গো, আধার রাতে শেষে জানি দেখিস আলোর মুখ, জন্ম নিলে ভাবিস রে তুই আছে রে মারো, গড়ায়ের জীবনে আছে সর্বদা। চলে যাই যদি কেউ বাদন চিরে কাদিশকে নেব, ভাঙা গড়ায়ের জীবনে আছে সর্বদা। চলে যাই যদি মহারাজ প্রেম কুমার বলুন পিতা। তুমি হয়তো জানো না আমার রাজ্যের গরিব দুঃখী প্রজাগণকে আমি কতটুকু ভালোবাসি। মন্ত্রী মশাই, মহারাজ আপনি হয়তো জানেন আমার রাজ্যের এই গরিব দুঃখী প্রজাগণকে আমি কতটুকু ভালোবাসি। মহারাজ আমার প্রজাগণের চোখ থেকে যদি এক ফোঁটা অশ্রু ঝরে, তাহলে আমার মনে হয় আমার কলিজা থেকে হাজারো হাজারো ফোঁটা রক্ত ঝরছে। কোনদিন হবে না মহারাজ, পিতা। মহারাজ আমি 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 আপনাকে কথা দিলাম পিতা, আমি আপনাকে সম্মুখে রেখে, মন্ত্রী মশাইকে সম্মুখে রেখে, আমার গর্ভধারিণী মাকে সম্মুখে রেখে ভগবানের নামে শপথ করে বলছি পিতা, আপনি আমাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব পিতা। ঠাকুর মহারাজ, তুমি আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের প্রতি সহায় থেকো ঠাকুর। সে যেন পারে আমার গরিব দুঃখের প্রজাদের পাশে থেকে তাদের খেজমত করার জন্য আমি তোমার কাছে প্রার্থনাই করি। আজ তোমাদের এই রাজা বিজয় সিংহ সকলের স্নেহ মায়া মমতা সব কিছু ত্যাগ করে অনেক দূরে
না মহারাজ, না। না মহারাজ, এ কথা আপনি বলবেন না মহারাজ। রানী, মহারাজ আরে আমার সময় শেষ হয়ে এসেছে, আমি চলে যাবো রানী। না মহারাজ, আপনি যাবেন না। তুমি ভেঙে পড়ো না রানী, তুমি তোমার একমাত্র পুত্রের পাশে থেকো রানী, তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়ো না। এই রাজপ্রাসাদের প্রতিটি দুলি কণার সাথে আমার শ্বাস নিঃশ্বাস জড়িয়ে আছে। ভগো ভগো, আমার গভীর পৃথিবীতে আমার স্ত্রীর সন্তানেরা, তোমরা যদি পারো এই হতভাগাকে তোমরা ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। না মহারাজ, পিতা। মা, মা, তুমি আলোকে নিয়ে অন্তঃপুরে আসো, আমি দেখি তোমার বাবাকে ফিরানো যায় কিনা। ঠিক আছে মা। বলুন কাকা, আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি তোমার শুভ কামনা করি প্রেম কুমার। তুমি সুন্দরভাবে তোমার পিতার মতো গরিব প্রজাদের পাশে থেকে তুমি এই রাজ্য পরিচালনা করো। আমরা তোমার শুভ কামনা করি আমরা চলে যাচ্ছি। বাবা, চলে না যাচ্ছি। রামানন্দ কাকা, না। আপনারা কোথাও যেতে পারেন না। মন্ত্রী মশাই, বলো কুমার। আগামী কল্লব আমার রাজ্যাভিষেকের আয়োজন করুন। আমি পিতার দেওয়া আদেশ মোতাবেক আগামী কল্লবে রাজ্যাভিষেক হতে চাই। ঠিক আছে কুমার, আমি তাই করব। তাহলে এবারে চলুন মন্ত্রী মশাই। ওগো ঠাকুর, তুমি আমার সহায় দেখো ঠাকুর। আমি জানো কুমার খেনে রাজ্যটাকে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তুমি আমার সহায় দেখো ঠাকুর, তুমি আমার সহায় দেখো।